এটা আমার মনে হয় আপনার যে সড়কের কথাটা বললেন, এটা আমাদের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বোধহয় ব্রিফিং করবেন না, একটা বোধহয় সমঝোতা হয়েছে পরিবহন মালিকদের সঙ্গে, তারাও মানে ভাড়া কমানোর একটা সিদ্ধান্ত নিয়েছে। এটা ওনার মধ্যেই বোধহয় আপনারা শুনলে আরও সুন্দর করে লিখতে পারবেন, জানাতে পারবেন। আমার মনে হয় ছাত্ররা আমি এখানে বলবো, আমরাও ছোটোবেলায় আমরাও যখন ছাত্র ছিলাম আমরাও এরকম অর্ধেক ভাড়াই চলেছি, সেটাও সঠিক। এখন কতখানি কী করবে সেটা নিয়ে আমাদের ছাত্রদের এই জায়গায় কি যৌক্তিক কিনা আপনি দেখুন, আর তাদেরকে আমি মনে করি তাদের কম ভাড়ায় তাদের চলাচল এটা নিশ্চয়ই করা উচিত। এটা আমি মনে করি আমরা ছোটোবেলা ওই হাফ ভাড়ায় আমরা চলেছি বা স্বল্প ভাড়ায় আমরা চলেছি, এবং আর এরাও চলতো। হঠাৎ করে কেন বন্ধ হয়েছে সেটা আমার জানা নেই। এই যে শিক্ষার্থীরা রাস্তায় আছে তাদের জন্য আপনাদের পক্ষ থেকে কোনো মেসেজ আছে? আমি তাদেরকে বলবো, তাদের দাবি দেওয়া যেগুলি সেগুলি আমরা আলোচনার মাধ্যমে শেষ হবে। তারা এই কষ্ট করে খামাখা গাড়ি অবরোধ কিংবা ভাঙচুর এটা যেন তারা না করেন। আমি আরও সড়ক অবরোধ হলে তারা বিরোধী, যেমন একটা ইমার্জেন্সি একজন অসুস্থ রোগী যার এখনই যেতে হবে, সেও কিন্তু বাধা পাবে। এই একজন মানে 1 ঘন্টা তার সময় নেই, কোনো কারণে ফ্লাইট ধরতে হবে, তিনিও কিন্তু অসুবিধা, পরীক্ষার আসছে সেখানেও অসুবিধা। কাজেই তাদের দাবি এটা নিয়ে সরকার এটা সিরিয়াসলি দেখতেছেন। আমি মনে হয় একটা ঘোষণা মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয় বলবেন। সাধারণ ছাত্ররা যে এই দাবিতে হামলার শিকার হয়েছে এই বিষয়ে আপনি হামলার শিকার হয়েছে যেটা আমি জেনেছি, একটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটা গাড়ি, যার চালকও মানে এই চালক গাড়ি চালায়নি, তার একজন সহযোগী গাড়ি চালিয়ে একটা অ্যাক্সিডেন্ট করেছে। তাকে ধরা হয়েছে, তার আইন অনুযায়ী তার ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং তার যা যোগ্য শাস্তি সেটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। বিমান প্রতিমন্ত্রী, আপনার কাছে একটা প্রশ্ন। সাউথ আফ্রিকার নতুন একটা ভেরিয়েন্ট বেরিয়েছে এবং ইউকে সহ অনেক দেশ সাউথ আফ্রিকার 6টি দেশে নিষেধাজ্ঞা দিয়েছে। আমাদেরও অনেক লেবার বা অনেকে সাউথ আফ্রিকা থেকে আমাদের অনেক ট্রানজিট ফ্লাইট বাংলাদেশে আসছে। সেক্ষেত্রে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা যে সাউথ আফ্রিকা থেকে আগত ফ্লাইটে প্যাসেঞ্জারদেরকে নিষেধাজ্ঞা দেওয়া বা তাদেরকে আলাদা একটা মনিটরিং বা স্ক্যানিং এর আওতায় আনা? এটার সাথে আরেকটু অ্যাড করবো যে এয়ারপোর্টে বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা। শুনেছি, দেখেছি সংবাদ মাধ্যমে যে সাউথ আফ্রিকার এই নতুন ভেরিয়েন্ট। আমাদের দেশেও একটা কোভিড সংক্রান্ত জাতীয় কমিটি আছে, তারাও চিন্তা ভাবনা করবে। আর স্বাস্থ্যগত ব্যাপারে যেসব সিদ্ধান্ত নেওয়া হয় এয়ারপোর্টে বাস্তবায়ন করি আমরা, আমাদের মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন অথরিটি, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় সেই ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেবে, এবং সেই নির্দেশনা অনুযায়ী ডেফিনেটলি আমরা প্রিকশনারি মেজার আমরা নেব। যেহেতু এটা এই ভেরিয়েন্টের ব্যাপারে ব্রিটিশ হিথ্রো এয়ারপোর্টও তারা দিয়েছে, এবং অন্যান্য দেশও এই ব্যাপারে সতর্ক, আমাদের দেশও আমরা যথেষ্ট সতর্ক। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা পেয়েছেন কিনা এখন পর্যন্ত? এখন পর্যন্ত সে নির্দেশনা আসে নাই। নির্দেশনা আসলে অবশ্যই এর বাইরেও আমরা প্রস্তুত থাকি। স্বাস্থ্যগত ব্যাপারে আমাদের যে মেজারটা নেওয়া, এটা আমরা নেওয়ার জন্য প্রস্তুত আছি। থ্যাংক ইউ ভাই, অনেক কষ্ট করলেন। এই ধরনের এই পয়সা না রাখলে